হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একদম তেল ছাড়া একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি সুজি নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়েছি, দেখুন। আর এখানে আমি 1 কাপ কাবুলি ছোলা নিয়েছি। কাবুলি ছোলাটাকে আমি 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাটা ভিজে গেছে। প্রথমে ছোলা সেদ্ধ করে নেব। ছোলা সেদ্ধ করবার জন্য ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন, অর্ধেকটা কুচনো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর জল দিয়ে এখানে একদম জলটা শুকনো করে নিয়ে কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এখানে প্রেসার কুকারেও ছোলাটা সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই খুব তাড়াতাড়ি এখানে কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি আরেকটু জাল করে নিলেই এখানে কাবলি ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে এখানে জলটা শুকিয়ে যাবে। দেখুন এখানে কাবুলি ছোলা সেদ্ধ হয়ে জলটা শুকনো হয়ে গেছে। এরপর এখানে ছোলাটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর সুজির ডো বানানোর জন্য কড়াইতে জল দিলাম। আমি এই কাপের হাফ কাপ সুজি নিয়েছি। দেখুন ঠিক এই দাগটা পর্যন্ত আমি সুজি নিয়েছিলাম, তাই ডবল জল দিলাম। এরপর হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি দিলাম। আর এখানে হাফ চামচ ঘি দিলাম। ঘিটা দিলে এখানে সুজির ফ্লেভারটাও ভালো লাগবে আর টিফিনটা খুব নরম হয়ে যাবে। জলটা ভালো করে ফুটে উঠলে এখানে সুজি দিয়ে দিলাম। সুজি দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে অনবরত নাড়াচাড়া করে যাব, যাতে এখানে কোনো দলা না পেকে থাকে। এক কথায় আপনারা যে কাপ কিংবা বাটিতে করে সুজিটা নেবেন তার ডবল জল দেবেন, তাহলে এখানে সুজির ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর এখানে ঘি দেবার জন্য সুজিটা খুব সুন্দর নরম হয়ে থাকবে। আর আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে এখানে চিনিটা বাদ দিয়েও এখানে টিফিনটা বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখে বুঝতে পারছেন এখানে একটা ময়দার যেভাবে আমরা ডো মাখি ঠিক সেই রকমভাবে হয়ে যাবে। দেখুন সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এরপর একটা থালাতে নামিয়ে নিলাম। এরপর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা ঠান্ডা হতে থাক। এরপর আমি কাবলি ছোলাটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। আর কাবুলি ছোলা এমনি শরীরের জন্য প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আপনারা এইভাবে সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিতে পারেন। আর এই ফ্লেভারটা আরেকটু ভালো পাবার জন্য আমি এখানে 1 চামচ ম্যাগি মশলা দিলাম। আর ম্যাগি মশলা দেবার জন্য এখানে টিফিনটা বাচ্চারা খুব খেতে পছন্দ করবে। দেখুন এখানে কাবুলি ছোলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ম্যাশার দিয়েও কাবলি ছোলাটাকে ম্যাশ করে নিতে পারেন। দেখুন সুজিটা এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে। এক কথায় হাতে তাপটা সহ্য করতে পারবো, ঠিক সেই সময় আমি 1 চামচ ঘি দিয়ে সুজিটা আবারও ভালো করে মেখে নেব। দেখুন এখানে সুজি আমি ভালো করে মেখে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন ময়দা যেভাবে মেখে নিই ঠিক সেই রকমভাবে এখানে সুজিটা মাখা হয়ে গেছে। এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন এখানে ছোট করে আমি লেচি কেটে দিয়েছি। এরপর একটা রুটি বানিয়ে নেব। এখানে আমি ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে কোনো ময়দা না দিয়ে রুটিটা বানাবো, তাই এইভাবে ছোট করে রুটি কেটে নিলে টিফিনটা বানানো খুব সুবিধা হবে। দেখুন ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। এখানে খুব পাতলা হবে না, যেহেতু সুজির রুটি বানাচ্ছি। আর এখানে চারিধারটা একটু এবড়ো খেবড়ো থাকবার জন্য আমি এখানে গ্লাস দিয়ে কেটে নেব। দেখুন এরপর আপনাদেরকে রুটিটা দেখাচ্ছি। দেখুন এখানে খুব পাতলা হবে না, একটু মোটা করে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে। দেখুন এখানে যেহেতু সুজির রুটি বানাচ্ছি তাই খুব পাতলা বানানো যাবে না, তাহলে এখানে টিফিনটা বানানোর সময় ফেটে যাবে। আর রুটিটা ঠিক এরকম করে বানিয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। এরপর আমি যে কাবুলি ছোলাটা বেটে রেখেছিলাম ঠিক এইভাবে হাতে ছোট ছোট করে একটু লম্বা করে রোল বানিয়ে নেব। তারপর মাঝখানে রেখে এইভাবে
2 হাতের তালুতে রেখে আলতোভাবে চাপ দিয়ে দেব। এক কথায় পিঠে পুলি যেভাবে বানায় ঠিক সেইভাবে বানিয়ে নিতে হবে। আর এখানে আমি পুরোপুরি মুখটা বন্ধ করছি না, আর মুখটা না বন্ধ করলে এখানে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে পিঠের মতো করে মুখটা বন্ধ করে দিতে পারেন। একই রকমভাবে মাঝখানে রেখে হাতের তালুতে একটু চাপ দিলে এখানে টিফিনটা বানানো হয়ে যাবে। দেখুন এখানে দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যদি ভালো লাগে তাহলে খাওয়ার চাহিদাটা আমাদের দ্বিগুণ বেড়ে যায়। এরপর টিফিন ভাপানোর জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালাতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম। কড়াইয়ের ওপরে থালাটা রেখে এখানে টিফিনগুলো সাজিয়ে দেব। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নিলে এখানে খুব সুন্দরভাবে টিফিনটা ভাপানো হয়ে যাবে। দেখুন এখানে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এখানে টিফিনটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আপনারা এইভাবেও টিফিনটা খেতে পারেন। আর আমি টিফিনটা আরেকটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে কড়াইতে আমি তড়কা দেব। তড়কা দেবার জন্য কড়াইতে 1 চামচ ঘি, হাফ চামচ সর্ষে আর কিছু কারি পাতা কুচি করে দিলাম। তারপর খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে ঘি আর কারি পাতার জন্য টিফিনটা খেতে দুর্দান্ত লাগবে। দেখুন সর্ষে ভালো করে চটপট করে ফাটতে শুরু করেছে। এরপর এখানে আমি টিফিন দিয়ে দিলাম। টিফিন দেওয়ার পর খুব আলতোভাবে আমি এখানে টিফিনটা উল্টে পাল্টে দিয়ে এখানে ঘিয়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এইভাবে একবার টিফিন বানিয়ে সকাল বিকেলের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিতে পারেন। এটা যেমন দেখতে ভালো লাগে, খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত। দেখুন এখানে আমি উল্টে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ঘিয়ের সঙ্গে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে পরিবেশন করব। আশা করি আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমি সব সময় ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে রান্না করে থাকি। তাই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।